সকালটা শুরু হয়েছে এই মজাদার কেকটা খেয়ে। আর আমি এমন একটা মানুষ যে কিনা 1 মাস আগের ভিডিও 1 মাস পরে আপনাদের সাথে শেয়ার করি। দুপুরবেলা করেছিলাম একদম ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে। তারপর রেডি সেডি হয়ে চলে গেলাম আমার ছোট বোনের একটা ইনভাইটে। সো আমি শাড়ি পরেছিলাম সেদিন অ্যান্ড মেকআপ লুকটা একটু ডিফারেন্ট করেছিলাম। গিয়েছিলাম মূলত উপশহরে অ্যান্ড নাভিয়াস মেকওভারের অনার নাভিয়া আমাকে ইনভাইট করে। সে মূলত অনেক দিন ধরে মেকআপ নিয়েই কাজ করছে। তো তার বাসায় সে একটা সেট আপ করেছে লাইক হোম স্টুডিও। তো যার কারণে আমাকে ইনভাইট করে অ্যান্ড সে আমাকে অনেক বেশি মায়া করে, ভালোবাসে বটে। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে তার ইনভাইটে তো আমাকে যেতেই হবে। আর এই সেই নাবিয়া অনেক কিউট একটা পার্সন। আর সে আন্টির সাথে খুব সুন্দর করে পিকচার তুলতেছিল দেখে মানে আম্মুর কথা মনে পড়ে গেছিল। যাই হোক, তারপরে আমরা ফিতা কেটে নিলাম অ্যান্ড এক এক করে সব কিছু সেলিব্রেট করলাম, কেক কাটলাম। ভালোই মজা লাগতেছিল আর কি। আর এই জিনিসটা তো অনেক মজার একটা জিনিস। তারপরে আমরা কেক কেটে নিলাম অ্যান্ড সে ব্রেক বাই রিয়া থেকে কেকটা অর্ডার করে অ্যান্ড কেকটা এত ইয়ামি ছিল আর দেখতেও খুবই সুন্দর হয়েছিল। আপনারা হয়তো বা আমার পিকচারগুলি দেখেছিলেন, আমি পিকচার দিয়েছিলাম কতদিন আগে আর আজকে শেয়ার করলাম। তারপরে সে সবাইকে কেক খাওয়াই দিল। তারপরে আমরা সবাই মিলে একটু পিকচার ভিডিও তুললাম অ্যান্ড সবাই একসাথে হইলে যা হয়। আর এদিকে দুই বোন, এটা নাভিহার ছোট বোন অ্যান্ড ওদের বন্ডিং অনেক ভালো। আর এই ছিল কেকগুলি, এত সুন্দর হয়েছিল প্রত্যেক, মানে দুইটা কেকই খুব সুন্দর ছিল। আর নাভিয়া সবসময় বলে আমার ছোট বোনকে ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আসলে একটা নিজের বোন থাকা দরকার, যদিও আমার নেই। এইদিকে আন্টির হাতে বানানো তেহারি খেয়ে ফেললাম অ্যান্ড তেহারিটা অনেক মজা ছিল। আমরা সবাই মিলে খাচ্ছিলাম অ্যান্ড গল্প করতেছিলাম। এদিকে সবাই মনোযোগ দিয়ে গল্প করতেছে আর খাচ্ছে, আমিও একটু খেতে খেতে ভিডিও করে নিলাম। এইদিকে আমি নাভিয়া কিছু মিররে ভিডিও করলাম অ্যান্ড আমিও একা কিছু ভিডিও করলাম, কিছু না মানে 2-1টা করছিলাম আর কি। এইদিকে নুসরাত একজনকে কপি করে দেখাচ্ছিল, এটা নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করেছি। তারপর আমরা কেক খেলাম, মোটামুটি সবাই চলে গিয়েছে, আমি জাগিরদার আর নুসরাত ছিলাম। নাভিয়া কোনোভাবে আমাদেরকে যেতে দিচ্ছিল না, আপু আর একটু বসো, একটু গল্প করি, আড্ডা দেই, ভালোই লাগতেছে। তো আসলে চা খেতে খেতে গল্প করার মজাই আলাদা। চাটা খেয়ে আমরা চলে গেলাম, কারণ বাসায় তো আসতেই হবে। বাসায় এসে রাতে মনে হয়েছে আমি মোমো খাবো, তো ঝটপট মোমো বানিয়ে ফেললাম। অনেকেই মোমোর পিকচার দেখে আমাকে বলেন যে আপু মোমো কি বাহির থেকে এনেছেন কিনা। আমার মোটামুটি মোমোর পিকচার দেখবেন সবগুলি মোমো আমি সবসময় বানাই অ্যান্ড আমার হাতের মোমো খেতে অনেক মজা হয়। আর তাফিবের পাপা আমার হাতের মোমো সবচেয়ে বেশি লাইক করে। তারপরে সে আমার জন্য একটা গিফট এনেছে, আমি এটা জানতাম না, আমি টোটালি সারপ্রাইজড হয়ে গেছি। তো যাওয়ার পর এটা দেখে মনটা খুশি হয়ে গেল। তারপরে এটা একটু আনবক্স করলাম। আসলে ভালোবাসা মানুষের কাছে গিফট পেতে এত বেশি ভালো লাগে। সো আমি এটা একদমই জানতাম না আমার জন্য সে এটা অর্ডার করেছে অ্যান্ড হাতে পাওয়ার পর আমাকে দিয়েছে। আমি এত বেশি খুশি হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। আর সেটা যেহেতু সেদিনের ঘটনা ছিল তো মনে হয়েছে ব্লগে অ্যাড করে দেই। সো কিছু কিছু খুশির মুহূর্ত আসলে শেয়ার করতেও ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।